এই জন্যই চিৎকার দিয়া বলছেন, মা জিতুলি উআম্মিরাত দুনিয়া, আমি দুনিয়া আবাদ করতে আসি নাই বৈগরের মানুষ, জিতুলি উআম্মিরাল আখিরা, আমি তোমাদের আখিরাত আবাদ করতে আসছি, যেখানে তোমরা চিরদিন থাকবে, চিরদিন। জানি না আপনাদের ব্রেনে ধরবে কি ধরবে না। সৌরজগৎ পড়ানোর মতো সময় আমার কাছে এখন নাই, নাইলে আমি সৌরজগৎ পড়াইতাম আপনাদেরকে। সৌরজগৎ বলে কারে? না না, সময় হবে না। সৌরজগৎ কোনো ছোট না। আপনি কি মনে করেন আপনি সৌরজগতের যে গ্রামে থাকেন, ছায়াপথ যেটাকে বলে ছায়াপথ, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে হলো আমাদের দুনিয়াটা। কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, ওই সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের, যেটাকে যান্ত্রিক একটা জিনিস যদি তৈরি করা হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাইলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আপনাকে আমি সৌরজগৎ পড়াবো কোত্থেকে? ইমাম গাসালি বলতেছে, তোমাদের সৌরজগৎটা যদি সরিষার দানা দিয়া ভরা দাও, এটা পসিবল না, সম্ভব না। কিন্তু যদি আর্টিফিশিয়ালও তৈরি করা হয়, তাহলে আর্টিফিশিয়াল এত প্লাস্টিক পাওয়া দুনিয়াতে সম্ভব না। তারপরও যদি সম্ভব হয়, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌর জগৎটাকে যদি সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইহিনু আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, 1 বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, উঠাবে একটা সরিষার দানা, সায়াতি আলা তাইরি জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বা, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে। ও যুবক, ও মানুষ, আজকে তো 1 কাঠার একটা বাড়ি হলো খুশি, ঠিক না? কত 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 স্কোয়ার ফিটে 1 কাঠা হয় জানেন? কত? 720 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ঠিক না? হ্যাঁ, প্রয়োজন মেটা যায়, আখিরাতের প্রয়োজন এতটুক দিয়া মিটবে না। এই জন্য আখিরাতের সবচেয়ে ছোট প্লট হলো 2,40,000 কিলোমিটার। কত কত? 2 লক্ষ, সবচেয়ে ছোট প্লট। এক জান্নাতীকে আল্লাহ বলবে, চা, তুই কি চাবি? তো বাইবা চিন্তা, কুল কিনার পাবে না, কি চাবে? আল্লাহ বাধ্য করবে চা। তো ভাবতে ভাবতে একটা জিনিস বাহির করবে, বাহির করে বলবে, আল্লাহ, দুনিয়াটা যেদিন হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে, মধ্যখানে দুনিয়ার মানুষগুলা যতটুকু দুনিয়াটাকে উন্নত করছে, এই পুরা দুনিয়াটা আমার দিয়ে দেন। ঠিক? বুঝেন? কিন্তু বইঘরের মানুষ, আপনাকে বাড়ি ঘরও যাইবো কিন্তু ওর কাছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান চুপান সব, তা আল্লাহ চিৎকার দিয়া বলবে, বেওকুফ, মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, বেওকুফ, কি চাইলি? এটা তো প্রত্যেকের জান্নাতের মিডলে থাকবে, জাদুঘর হিসাবে। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? নাইলে আপনি বুঝবেন কি করে? ছাড়লেন কি, পাইলেন কি, বুঝবেন কি করে? ঠিক না? এইখানে একটা চালা আছে না, চালা, চালা আছে না নাই? তুই বললি কি করে যে গরিব 24 ঘন্টা নাফরমানি, হায় কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, এই মহল্লায় একটা বাড়িও দেখানো যাবে না যেই বাড়িতে টেলিভিশন নাই, যেই বাড়ির 100% মানুষ নামাজি, সবাই পর্দানিশীল, সবাই দিনদার। কি বুইঘরে একটা বাড়ি দেখানো যাবে? আমার মনে হয় না। আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিংও নাই। 24 ঘন্টা নাফরমানি, তারপর আল্লাহ বলে, তোকে আমি 24 ঘন্টা সুরক্ষিত করি। কথা লম্বা হয়ে যাবে, আমি লম্বা করতে চাইতেছি না। এই জন্যই নবীরা আসেন, কেননা মানুষের ভিতরে একটা গুণ আছে, সুরক্ষিত করার গুণ, হেফাজতের গুণ। সুরক্ষিত করতে পারে মানুষ ইচ্ছা করলে, সঞ্চিত করতে পারে মানুষ, সঞ্চয় করতে পারে ইচ্ছা করলে। তো নবীরা এসে দেখাইছে, মানুষ তোর অস্তিত্বটাও একটা পুঁজি, এর ভিতরে সীমা রেখাটাও একটা পুঁজি। তুই যা অর্জন করছিস
এই দুইয়ের সমন্বয় ওটা একটা পুঁজি। এই তিন পুঁজিকে তুমি কিভাবে সুরক্ষিত করলে দুনিয়াতে যতদিন থাকো, যতদিনই থাকো। কোরআন এক জায়গায় বুঝাইতে চাইতেছে উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বুঝাইতে চাইতেছে কিভাবে যতদিন জমিনে থাকবে তো তোমার চেয়ে উত্তম কেউ হবে না। তোমার চেয়ে উত্তম কেউ, কিরকম উত্তম? একটা দুইটা হাদিস দিতেছি। জমিনে যখন হাঁটবে তো জমিনও বলবে কবে যে তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব। কবে যে তুমি আমার কাছে আসবে, আমি যে তোমাকে আপ্যায়ন করব, কেননা তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। উলাইকা খায়রুল বারিয়া। আল্লাহ বলে জমিনে যতদিন থাকবে তোমার চেয়ে উত্তম কেউ হবে না। হ্যাঁ, দুনিয়ার কিছু তোমার কাছে নাও থাকতে পারে। ফকির না তুমি হত ফকিরও হইতে পারো। হত ফকির বোঝেন? ফকিরের চেয়েও ফকির হইতে পারো, কিন্তু দুনিয়ার চোখে তুমি ফকির, কিন্তু সৃষ্টির চোখে ফকির না, সৃষ্টির চোখে বাদশা। না হইলে জমিন কেন বলবে কবে যে তুমি আমার পেটে আসবে, তোমাকে আমি আপ্যায়ন করব। ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে। আপ্যায়নটা কিরকম চলেন একটু শোনাই দেই। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করছেন। এই ব্যক্তিটাকে যখন কবরের পাশে নিবে, এখনো কবর রাখা হয় নাই, শুধু খাটটা কবরের পাশে রাখা হয়েছে। বলে কবর তার কানে কানে বলতে দেরি করবে না, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোমাকে রাখতে দেরি, আমার পেটটা তোমার জন্য সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এটা হলো আপ্যায়নের প্রথম ধাপ, প্রথম স্তর, আপ্যায়নের প্রথম পদক্ষেপ। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। আল্লাহ বুঝাইতে চাইছেন কিচ্ছু তোমার কাছে নাও থাকতে পারে, হত ফকির হইতে পারো। এর জন্য হাজারো প্রমাণ দিছেন। ফেরাউনের বাড়ির কাজের মহিলা, কৃতদাসী, কিন্তু ২৫০০ বছর পরেও কবর থেকে সুগ্রাণ। কত বছর পর? আল্লাহ রাসূল জিবরীল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে, ইলা মাতা, কতদিন পর্যন্ত এই সুগ্রাণ আসবে? না শুধু আমার জন্যই? বলছে না, ইলা ইয়াউমিল কিয়ামত, কিয়ামত পর্যন্ত বাহির হইতেই থাকবে। আর শুধু আপনি না, কুল্লু মান ইয়ামুর, যেই এই কবরের পাশ দিয়ে যাবে সে সুগ্রাণে দাঁড়াইতে বাধ্য হবে। অথচ পজিশন কি? কাজের। ফেরাউন বাদ দেন না, কাজের লোক, কাজের মহিলা, ফকির। চলেন আরেকটা জ্যান্ত কাহিনী শোনাই। ফকিরের গায়ে যুবক মেরা দিছে থাপ্পড় কোনো কারণে, তো ফকির কিচ্ছু বলে নাই। বৃদ্ধ জীর্ণ শীর্ণ ফকির, সে যুবকের মোকাবেলা কি করবে? তো সে তো উপরে দেখছে, কি জানি বলছে, ঠুট দুটা হেলা। তো যা বলছে তা কিন্তু কিতাবে লেখা আছে। কি বলছে? সে উপরে তাকায় বলছে, ইমাম গজালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, সে উপরের দিকে তাকায় বলছে, ইয়া মান লা তারাহুল উয়ুন, ও আল্লাহ, তোকে তো চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই তো সব দেখিস। ওয়ালা তারা মা বি, তুই কি দেখোস না আমার সাথে কি ঘটতেছে বা কি ঘটলো? তুই কি দেখিস না? বলতে দেরি, যুবক মরতে দেরি হয় না। যুবকের বাবা চলে আসছে, প্রতিশোধ নেবে, পুত্র প্রতিশোধ। তো বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, আরেকদিকে হলো প্রেমের খেলা। এমনই হয় প্রেমের খেলা। তো যুবকের বাবা জিজ্ঞেস করছে, প্রেমের খেলা এমন হয় মানে? বলছে, ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা, ও সইতে পারে নাই, বসায় দিছে আমার গালে থাপ্পড়। আমাকেও কিন্তু একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই।
ও তো থাপ্পড় নিয়ে ক্ষান্ত হয়েছে। আমাকে যে ভালোবাসে সে কিন্তু জানই নিয়ে নিছে। কেননা জান কার দেওয়া? মা ওই বৃদ্ধকে ভালোবাসে কে? তো যে জান দিছে সে জান কে? এটাই প্রেমের খেলা, এটাই প্রেমের খেলা। আমি এটাই বুঝাইতেছিলাম। নবীরা এসে মানুষকে বুঝায়, মানুষ তোর ভিতরে যোগ্যতা আছে, জন্মগত যোগ্যতা। তুই ইচ্ছা করলে সুরক্ষিত করতে পারিস, তুই ইচ্ছা করলে সঞ্চয় করতে পারিস। বিদায় তোর এই জীবন অস্তিত্বটাকে, তোর অস্তিত্বটার দ্বিতীয় কি সীমারেখাটাকে, সীমারেখা আয়ু বয়স এবং তুই এর সমন্বয়ে তোর অর্জিত হয়েছে যতটুকু, যেটাকে আমাদের ভাষায় জান মাল হায়াতে জিন্দেগি বলা হয়, এই তিনটাকে তুই সুরক্ষিত করা শিখ। দুনিয়ায় কিছু থাকুক আর না থাকুক, চলে যেতে হবে মালিকের কাছে। থাকার সুযোগ এখানে কারো নাই। যতই আপনি ভাবেন থাকবেন, রশিতে টান দিলে থাকা যাবে না, ঠিক না? রশিতে টান দিলে থাকা যাবে না। এটা শুধু ভাবনা, এটা শুধু চিন্তা, এটা শুধু ধারণা, নিচক ধারণা, নিচক চিন্তা, শুধু ভাবনা যে আমি থাকবো। না না না, টান দিলে থাকা যাবে না। টান দিলে এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। 1 মিনিটের নাই ভরসা, এটাই কি? এটাই সত্য। 1 শ্বাসের গ্যারান্টি নাই, এটাই সত্য। 1 সকালের গ্যারান্টি নাই, এটাই সত্য। 1 দুপুরের গ্যারান্টি নাই, এটাই সত্য। 1 বিকালের গ্যারান্টি নাই, এটাই সত্য। আজকের গ্যারান্টি নাই, আজকের গ্যারান্টি থাকলো কালকের গ্যারান্টি নাই, এটাই সত্য। সূর্য উঠতে দেখছেন, ডুবতে দেখতে পারবেন কি পারবেন না, এটাই সত্য। ডুবতে দেখছি, আবার উঠতে দেখতে পারবো কি পারবো না, এটাই সত্য। এই জন্যই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার সাগর, অবর্ণনীয় দয়ালু, রউফ রহিম, রউফ রহিম, যিনি উম্মতকে সতর্ক করছেন যে উম্মত প্রস্তুতি নিয়ে আসো। প্রস্তুতি তুমি সঞ্চয় করতে পারবে ইচ্ছা করলে। এই জন্যই শিক্ষা দিচ্ছেন কিভাবে সঞ্চয় করবে, কিভাবে এই তিনটাকে সুরক্ষিত করবে, এটাই শিখাইছেন। নাইলে মেরে আজিজও দৃষ্টান্ত আমাদের ভিতরে রেখে গেছেন। আমাদের যুগে দুনিয়া ডিজিটাল, আমাদের যুগে দুনিয়া বিজ্ঞানসম্মত। আমরা টেকনোলজি সমৃদ্ধ জগতের লোক। মানি আপনার ব্রেন বড় তুখার, আপনি বড় এডুকেটেড, বিধায় আমি ভাববো আপনার চিন্তা ক্ষমতা বড় প্রখর। তাইলে আপনি একটু চিন্তা করেন, যারা ম্যাককে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করাইতে পারতেন, তারা মাটিটাকেও সোনা বানাইতে পারতেন। কি বলে? আমার দাবি কি ভুল? আপনাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি বলে? যারা ম্যাকটাকে ডাইকা ইচ্ছা মতো বৃষ্টি বর্ষণ করতে পারতেন, পানি নিতে পারতেন, যারা টেকনোলজি ছাড়া ভিডিও কলিং করতে পারতেন, যারা টোকা দিয়ে ভূমিকম্পকে দূরীভূত করতে পারতেন, যারা হাতের ইশারায় অগ্নিগিরিকে তার জায়গা মতো আবদ্ধ করতে পারতেন। আমি কিন্তু চোখে দেখা বলতেছি। আল্লাহ আমাকে তমিমে তারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরও দেখাইছেন। তখন আমি ভাবছি, তমিম হাত দুইটা নিয়ে গেলা কেন? আমাদেরকে দিয়া যেতা। ফায়ার সার্ভিসের প্রয়োজন হতো না, যেখানে আগুন ওইখানে তোমার হাত আগুন নিভতে বাধ্য। দরিয়ায় নীলকে চিঠি দিয়ে পানি ছাড়াইতেছেন, দরিয়া নীল চিঠি দিয়ে পানি দিতে বাধ্য, আজও বাধ্য, কিয়ামতের সকাল পর্যন্ত বাধ্য। যুবতী বিসর্জন দিলে যতটুকু পানি দিত তার চেয়ে 6 ফিট দিতে এখনো বাধ্য। 4500 কিলোমিটার লম্বা। আমি পয়রা না,
আমি দরিয়ায় নীল 6 বার চোখে দেখছি, উৎস পর্যন্ত দেখছি। যেখান থেকে উৎস এটা শুরু হয়, উগান্ডার ইথিওপিয়া, ওই দরিয়ার নীলকে যারা চিঠি দিয়ে পানি ছাড়তে বাধ্য করতে পারতেন, হায় হায় যারা সমুদ্রে ঘোড়া স্থলের মতো দৌড়াইতে পারতেন, স্থলের মতো। হ্যাঁ, হায় হায়, আপনারা তো সমুদ্রের হুন্ডা বহুত পরে আবিষ্কার করছেন। সমুদ্রে কিন্তু হুন্ডা চালানো যায়, জানেন? যুবকরা জানে, আপনারা জানবেন না, বুড়ারা থেকে জানবেন। ওদের কাছে নেটের জগৎ আছে, ওরা সার্চ দিয়া দেখে কেমনে হুন্ডা চালায় আর পানি কিভাবে উপরে ওঠে, ঠিক না? কি কও, ঠিক না? হ্যাঁ, সাহাবারা স্থলে যখন ঘোড়া দৌড়াইতেন তো এইভাবে বালু উঠতো। সাহাবারা ভাবছে জলে দৌড়ায় দেখি কিরকম হয়। ওই সাধু যারা মিটাইছেন জলে ঘোড়া দৌড়ায়, তারা কি না পারতেন? 3000 কিলোমিটার দূরে তার বিহীন, টেকনোলজি বিহীন যারা ভিডিও কলিং করতেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড় সামলা, সারিয়া দেখতেছে আমিরুল মুমিনিন কোথায় দাঁড়ায় বলতেছে। তো সে ফিরা এসে বলতেছে, রাআইতু আমিরুল মুমিনিন ওয়াকিফুন আলা মিম্বারির রাসূল, দেখছি আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের মেম্বরে দাঁড়ায় আমাকে পাহাড় দেখাইতেছে। তারা কি না পারত? কি বলে আপনাদের বিবেক? কি বলে আপনাদের বুদ্ধি? কি বলে আপনাদের বিদ্যা? বলেন, আপনাদের বিবেক, বুদ্ধি, বিদ্যা তো প্রখর, বড় তেজ, বড় শক্তিশালী। বলেন আপনাদের বিবেক কি বলে? তারা পারতো কি পারতো না? কেন করেন নাই? ওনারা জানেন 60-70 বছরের জন্য করে কোনো লাভ নাই, ঠিক না? ঢাকা শহরে খুঁজে বাহির করা যাবে? মা বাবা সন্তানের জন্য সবকিছু বিসর্জিত দিছেন, নিজের চানটা পর্যন্ত করুণার হাতে দিয়া দিছেন, কিন্তু সন্তান জানে না মা বাবার কবর কোনটা আছে না? কবরস্থান জানে কিন্তু কবর কোনটা জানে না। আবার এমন সন্তানও ঢাকায় আছে যে না কবরস্থান জানে না, কবর জানে। তাকে যখন যোগাযোগ করা হয়েছে মিডিয়ার থেকে বা সংস্থা থেকে, সে ফোনে জবাব দিছে একটু কান্না কান্না সুরে, আম্মা আব্বা করুণায় মারা গেছে, আমরা সবাই ভীত, আপনারা সৎ কাজটা করে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যেই 6 জনের সৎ কাজ করছে মিডিয়া আপনারা দেখছেন, এই প্রোটেকশন তো সন্তানও নিতে পারতো, ঠিক না? না পারতো না? আত্মীয় স্বজনও তো নিতে পারতো না, পারতো না? হ্যাঁ, সেও তো প্রোটেকশন নিয়ে নিজের চোখের পানি দিয়ে বাবাকে কবরে শোয়াইতে পারতো, কিন্তু মা বাবা তো সব বিসর্জন দিছে, আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখায় দিছে। এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করবো না। আসেন শিখি, যোগ্যতা আছে, সুরক্ষিত করার মতো যোগ্যতা আমাদের ভিতরে দেওয়া আছে। আমরা সুরক্ষিত করতে পারবো, আমরা হেফাজত করতে পারবো, সঞ্চয় করতে পারবো। বিদায় জানমাল হায়াতে জিন্দেগিকে সঞ্চিত করা শিক্ষা নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসেন, দুনিয়া নিয়ে আসেন। এই জন্যই চিৎকার দিয়া বলছেন, মা জিতুলি ওয়াম্মিরাত দুনিয়া, আমি দুনিয়া আবাদ করতে আসি নাই বৈগরের মানুষ, জিতুলি ওয়াম্মিরাল আখিরা, আমি তোমাদের আখিরাত আবাদ করতে আসছি, যেখানে তোমরা চিরদিন থাকবে, চিরদিন। জানি না আপনাদের ব্রেনে ধরবে কি ধরবে না। সৌরজগৎ পড়ানোর মতো সময় আমার কাছে এখন নাই, নাইলে আমি সৌরজগৎ পড়াইতাম আপনাদেরকে। সৌরজগৎ বলে কারে? না না, সময় হবে না। সৌরজগৎ কোনো ছোট না। আপনি কি মনে করেন? আপনি সৌরজগতের যে গ্রামে থাকেন, ছায়াপথ যেটাকে বলে ছায়াপথ, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রামে হলো আমাদের দুনিয়াটা। কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম হয়, ওই সবচেয়ে ছোট গ্রাম হলো আমাদের, যেটাকে যান্ত্রিক একটা জিনিস যদি তৈরি করা হয় সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে, তাইলেও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। আপনাকে আমি সৌরজগৎ পড়াবো কোত্থেকা? ইমাম গাসালি বলতেছে, তোমাদের সৌরজগৎটা যদি সরিষার দানা দিয়া ভরা দাও, এটা পসিবল না, সম্ভব না।
কিন্তু যদি আর্টিফিশিয়ালও তৈরি করা হয় তাহলে আর্টিফিশিয়াল এত প্লাস্টিক পাওয়া দুনিয়াতে সম্ভব না। তারপরও যদি সম্ভব হয়, মুলিয়াতি দুনিয়া বিহাব্বাতি খারদাল, সমগ্র সৌর জগৎটাকে যদি সরিষার দানা দিয়া ভরা দাও, সুম্মা ইউআইগিনু আলাইহি তায়ের, একটা পাখি যদি নির্ধারণ করো, ইয়াতি সানা বাদা সানা, এক এক বছর পর পর আসবে, ওয়ায়ালতাকিত হাব্বা, উঠাবে একটা সরিষার দানা, সায়াতি আলা তাইর জামান, তো পাখির উপরে একটা দিন আসবে, তানতাহি হাউলাইল হাব্বা, এই সরিষার দানাগুলা নিঃশেষ হবে, কিন্তু হায়াত আল আখিরা লা তানতাহি, আখিরাতের জীবন কোনোদিন শেষ হবে। ও যুবক, ও মানুষ, আজকে তো এক কাঠার একটা বাড়ি হলো খুশি, ঠিক না? কত 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 স্কোয়ার ফিটে এক কাঠা হয় জানেন? কত? 720 স্কোয়ার ফিটের একটা বাড়ি, ঠিক না? হ্যাঁ, প্রয়োজন মেটা যায়, আখেরাতের প্রয়োজন এতটুকু দিয়া মিটবে না। এই জন্য আখেরাতের সবচেয়ে ছোট প্লট হইল 2,40,000 কিলোমিটার। কত কত? 2 লক্ষ, সবচেয়ে ছোট প্লট। এক জান্নাতীকে আল্লাহ বলবে, চা, তুই কি চাবি? তো বাইবা চিন্তা, কুল কিনার পাবে না, কি চাবে? আল্লাহ বাধ্য করবে চা। তো ভাবতে ভাবতে একটা জিনিস বাহির করবে, বাহির করে বলবে, আল্লাহ, দুনিয়াটা যেদিন হয়েছে আর যেদিন ধ্বংস হয়েছে, মধ্যখানে দুনিয়ার মানুষগুলা যতটুকু দুনিয়াটাকে উন্নত করছে, এই পুরা দুনিয়াটা আমার দিয়ে দেন। ঠিক? বুঝেন? কিন্তু বই ঘরের মানুষ, আপনাকে বাড়ি ঘরও যাইবুবা কিন্তু ওর কাছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান চুপান সব। তা আল্লাহ চিৎকার দিয়া বলবে, বেউকুফ, মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, ও বেউকুফ, কি চাইলি এটা? এটা তো প্রত্যেকের জান্নাতের মিডলে থাকবে, জাদুঘর হিসাবে। কি কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? জন্য খাইতেছি ওই বন্ধুর উম্মত। বুঝা গেল আল্লাহ ভাগ্যের দরজা খুলতে চাইছেন, কিন্তু বললাম না, ওই যে আমার বুঝে আসে নাই, আমি আল্লাহকে সঙ্গে নিতে পারি না, রসুলকে সঙ্গে নিতে পারি না। আজকে সয়া গেছে বিদায় আমাদের জীবন কাটে, সয়া গেছে বিদায়। একটা প্রবাদ বাক্য আছে না, দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের, ঠিক না? আমাদের জীবনটা সয়া গেছে, এই জন্য কাটতেছে। অনুভূতি নাই, উপলব্ধি নাই, চিন্তা নাই, ধারণা নাই, তুলনা নাই। তো আল্লাহ, আল্লাহ রসুল, আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে, তোমার সাথে আমার সম্পর্ক যদি না থাকে, আমার বন্ধুর সাথে তোমার সম্পর্ক না থাকে, তাইলে ছিল সুখী জীবন তোমার জন্যই ছিল, কিন্তু তোমাকে দিব না। ছিল তোমার জন্য, তুমি পাবে না। উপকরণ সব থাকবে। বলেন, আমাদের কার ঘরে উপকরণ না আছে, আসবাব না আছে, বস্তু না আছে? কার ঘরে? ঘরটা ছোট হোক, তারপরও তো আছে না নাই? কি বলেন? রাগ হয়ে যায় না, বুঝানোর জন্য বলি। হাফ কাঠার ঘর, তার ভিতরেও তো আছে হাফ কাঠা পর্যন্ত, আধা কাঠা, তার ভিতরেও তো আছে না নাই? সব আছে, কিন্তু সুখ নাই। কেননা সুখ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের লগে সম্পর্ক না হবে। আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে তো পুরা ঘর এক কাপড়ে, তারপরও সুখ দিবে। পুরা ঘর কয় কাপড়ে? এক কাপড়ে, পাল্টায় পাল্টায় পড়ে। যার দরকার সে পড়া যায়, যার দরকার না সে ঘরে বসে থাকে, তারপরও সুখ। এরা সুখের চর্চা করতেছে, আমাদের ঘরে সুখ আছে। সুখ
আমাদের ঘরে শান্তি আছে, আমাদের ঘরে জোর আছে, মিল আছে, মোহব্বত আছে। আমাদের ঘরে এটাকে কি বলে, আত্মত্যাগী আছে, ইসার আছে, সব আমাদের ঘরে আছে। একজন আরেকজনকে জোর করে খাওয়াইতেছে, নিজের চাহিদা থাকা সত্ত্বেও আরেকজনের পেটে দিতে চাইতেছে, তুমি খাও, আমি ক্ষুধার্ত কম, তুমি মনে হয় একটু বেশি, তুমি খাও, পরের বেলায় আমি খাই নেব। এরকম শুধু ঘরটা না, সমাজটাই এরকম। নিজের খিদা আছে বটে, কিন্তু নিজের খিদাটাকে ছোট দেখতেছে, সামনে যে আসছে তাকে বড় তার খিদাটা বড় দেখতেছে। তারপরেই তো কোরআনের আয়াত আসছে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا। খিদা এদেরও আছে, ইউতঈমুনা তুআমা আলা হুব্বিহি, নিজের প্রয়োজন আছে, তারপরে বলতেছে আমার খিদাটা মনে হয় ছোট, ওরটা মনে হয় বড়, তুমি খাও। এরকম একটা সমাজ ছিল, পরিবেশ ছিল, প্রত্যেকের জীবনটা সুখ দিয়ে ভরা ছিল। কেননা সবার সম্পর্ক আল্লাহর সাথে ছিল, রসুলের সাথে ছিল। বিদায় কসম খায়া একটা কথা বলা যায়, যাকে আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে যদি আল্লাহর সাথে রসুলের সাথে সম্পর্ক না জুড়ল তো রব্বে কাবার কসম, বাড়ি সোনা দিয়া বানাইতে পারে, কিন্তু আল্লাহ দেখায় দিবে সোনার বাড়ির ভিতরে বসে সে আত্মহত্যা করবে। সোনার বাড়িতে ভিতরে বসে সে আত্মহত্যা করবে। দুনিয়ার কোনা কোনার থেকে আইনা ফ্ল্যাটকে সাজাবে, আর ওই ফ্ল্যাটের ভিতরে পিস্তল রেখা সে নিজেকে আত্মহত্যা করবে। কসম খায়া বলা যায়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক জোড়া, রসুলের সাথে সম্পর্ক জোড়া। আজকে জুড়ি না, এই জন্য মজা পাই নাই। যুবক যদি জুড়ত, কেন প্রত্যেক স্তরের এক একটা মজা ভিন্ন, ঠিক না? কি বলেন? এক বয়স ছিল আপনার দিকে তাকাইলেও আপনি মজা পাইতেন, আবার আপনি তাকাইলেও মজা পাইতেন, ঠিক না? আর এখন আপনি তাকাইলে গালি খাইবেন, আর কেউ যদি তাকায় তো আপনার মনটাও খারাপ লাগবে। নাই কিছু, এখন তাকায় কি জন্য, আমিও বুড়া হইলাম, রেশমি চুরিও বাহির হইল, এই প্রবাদ বাক্য বলবে, ঠিক না? এক এক বয়সের এক একটা মজা থাকে, মনে হয় বুঝাইতে পারতেছি না। যৌবন বয়সে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, এটার মজা ভিন্ন, এটা এক ধরনের মজা। বুড়া বয়সে পাওয়া, এটা আবার আরেক ধরনের মজা। নারীর পাওয়া, এটা আবার আরেক ধরনের মজা। গরিবের পাওয়া এক ধরনের মজা, অট্টালিকার মালিক আল্লাহ পাওয়া এটা আরেক ধরনের মজা। যদি মজা না হইতো তাহলে ফাজাইলে আমল এই হাদিস আসতো না। ফাজাইলে আমল এই হাদিস আছে, যারা উঁচা উঁচা বিছনায় বৈশা আল্লাহর জিকির করে, বড় বড় উঁচা উঁচা মর্যাদায় পৌঁছা দেয়, ঠিক না? আছে না নাই? ওটা আবার আরেক মজা। প্রত্যেক স্তরের সম্পর্কের এক একটা কি মজা আছে, কিন্তু সবচেয়ে বড় মজা যে পায় ওটা হলো যৌবনে আল্লাহ পাওয়া, রসুল পাওয়া, ওটার মজা অন্যরকম। ওটার মজা অন্যরকম, ওটার মজার কোনো তুলনা হয় না। তো যাকেই আল্লাহ মুসলমানের ঘরে দিলেন, অস্তিত্ব, জন্ম, পয়দা করলেন,
উম্মতে মুহাম্মদী বানাইলেন, সে জীবনের যেই স্তরে থাকুক বা দুনিয়ার যেই পজিশনে থাকুক, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয়, তাহলে কোরআনের অনেকগুলা জিনিস অঙ্গীকার থাকা সত্ত্বেও তার পক্ষে হবে না। এক নম্বর হলো সুখের জীবন, হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন হবে না। দুই নম্বর হলো রিজকান কারীমা, ক্লান্তিহীন রিজিক তার জন্য হবে না। তার প্রয়োজন ক্লান্তিহীন পুরো হবে না, মিটবে না। ক্লান্তির সাথে মিটবে, তাও কোনো গ্যারান্টি নাই মিটবে কি মিটবে না। কিন্তু যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে হবে, তখন ক্লান্তি ছাড়া মিটবে। বরং হাদিসে আরেকটা শব্দ আছে যে তোমাকে পাখির মতো পালবো। হাদিসে আরেকটা শব্দ আছে, আবাল্লাহ আইয়ারযুকা আবদাহুল মুমিন মিন হাইসু ইয়াতাসিব। আল্লাহ বলে আমি অস্বীকৃতি জানাই, আমার পছন্দ না, ভালো লাগে না, ভালোবাসি না, আমার লজ্জা লাগে তোমার ধারণা অনুযায়ী তোমাকে দিতে। তোমাকে আমি দিব তো ধারণা অতীত দিব, ধারণার চেয়ে বেশি দিব। যখন আল্লাহ আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে, আর যখন সম্পর্ক হবে না, তখন ইজ্জতের ক্লান্তিহীন রিজিক দিবে না। দিবে, কিন্তু এমন দিবে মানুষ দেখবে পাহাড় আছে, পাহাড়, ওর কাছে জিজ্ঞাসা করলে বলবে মাথা ডাকে পাও খোলা যায়, পাও ডাকে মাথা খোলা যায়। মনে হয় বোঝেন না, ও কি বলবে? মনে হয় আর শব্দ বললে মনে হয় বুঝবেন, ঠিক না? ওকে জিজ্ঞাসা করলে বলবে কিচ্ছু নাই, কিছুই হইল না, এখনো কিছু হইল না, এখনো অভাব, এখনো মনে হয় সারাটা দুনিয়া ওরে দিয়া দিলে তারপরও মনে হয় এই শব্দটাই বলতো যে এখনো অভাব, এখনো। এটারই আমি অন্যভাবে বললাম যে মাথা ডাকলে পাও খোলা যায়, অথচ বাহির থেকে দেখা যাইতেছে অডেল পাহাড়, অডেল সম্পদের কি, কিন্তু ওর কাছে জিজ্ঞাসা করেন না, কিচ্ছু হয় না, ঠিক না? এটাই তো বলে। আজ পর্যন্ত শুনছেন কাউকে আলহামদুলিল্লাহ বলতে, যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে? ও বলবে অবাক, ও বলবে অবাক। বাবার বিষয় কিন্তু অবাক, ওর পেট ভরবে না, সারা দুনিয়া দিলেও ভরবে না। ভরবে, ওই হাদিসের কথা সত্য হবে, যেদিন মরবে ওই দিন কবরের মাটি ওর পেট ভরবে, এর আগে ভরবে না। আর ক্লান্তিহীন রিজিক, যার আল্লাহর সাথে সম্পর্ক আছে, রসুলের সাথে সম্পর্ক আছে, ক্লান্তিহীন ওর প্রয়োজন মিটবে, ও সারা দিন খালি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আল্লাহ কতটুক দিছে? আলহামদুলিল্লাহ। ও খালি কি বলবে? আলহামদুলিল্লাহ। শুধু সওয়াব পাবে না, আলহামদুলিল্লাহ সওয়াব পাবে না, জান্নাতে এক একটা শব্দের বিনিময়ে এক একটা বাড়ি পাবে, বাড়ি, এক একটা বাড়ি পাবে, এক একটা বাড়ি পাবে। বিশ্বাস করেন না? হাদিসে আছে, ফাজাইলে আমলি আছে, এক একটা বাড়ি পাবে আলহামদুলিল্লাহর বিনিময়ে। শুধু সওয়াব পাবে না, আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক না হয়,
তখন ক্লান্ত হতে থাকবে, ক্লান্তির রিজিক কামাইতে থাকবে, মাথার গাম পায়ে ছড়াইতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজা আসতেন তো জিজ্ঞাসা করতেন এই ব্যক্তির ঋণ আছে কিনা, যদি থাকতেন তো জিজ্ঞাসা করতেন কে দায়িত্ব নিবে, নিলে আমি জানাজা পড়বো, নাইলে পড়বো না। কেউ না নিলে আল্লাহ রসুলের যদি সমর্থ হইতেন তো উনি নিজে নিয়ে নিতেন, তারপরে জানাজা পড়তেন। হুকুকুল ইবাদ বড় জিনিস। আজকে তো মানুষ নিজের আখেরাত হাসতে হাসতে বরবাদ করে। কি কথাটা কোন দিকে চলে যায় জানি না। নিজের আখেরাত গুলা কি করে হাসতে হাসতে বরবাদ করতেছে, হুকুকুল ইবাদ নষ্ট করতেছে। হুকুকুল ইবাদ বিশেষ করে আমাদের ইয়াং বেস, একটু যারা হাট্টা গাট্টা এরা বেশি রাগ হয়ে যায় ওরা। হুকুকুল ইবাদ বড় কঠিন জিনিস। আল্লাহ নিজের হক তো মাফ করে দিবেন, কিন্তু হুকুকুল ইবাদ মাফ করবেন না। এটা দুনিয়া মাপ পাইতে হলে একটাই জায়গা আছে, সেটা মুজদালিফা। হজের সময় মুজদালিফায় মাফ হওয়ার ইঙ্গিত আছে যে মুজদালিফায় মাপ চাইলে মাপ হতে পারে, কিন্তু মাপটা ডাইরেক্ট হবে না। ওই ব্যক্তিকে আল্লাহ বিনিময় দিয়া তারপরে একে মাফ করবে। আল্লাহ নিজের থেকে বিনিময় দিবে, আল্লাহ বিনিময় দিবে। হাসতে হাসতে নিজের আখেরাত নষ্ট করতেছে, হাসতে হাসতে সামান্য দুনিয়ার জন্য হাসতে হাসতে আখেরাত নষ্ট করতেছে। কথা বলতে তো অনেক মাইপা বলতে হয়, এই জন্য ক্লিয়ারলি বলতেও পারি না, ক্লিয়ারলি বলতেও পারি না, আর ইঙ্গিত দিয়ে বোঝানো যায় না। এজন্য কোনো কাজ করার আগে ভাবা উচিত যেটা আল্লাহর হক না বন্দার হক। বন্দার হক চিনা উচিত। বন্দার হক নষ্ট করলে এটা আল্লাহ মাফ করবে না। হুকুকুল ইবাদ বলে এটাকে। বড় কঠিন মাসলা, বড় কঠিন, বড় কঠিন। আল্লাহটাই পুরা করে না, বদলাটা কোত্থেকে করবে? আল্লাহটাই তো পুরা করে না। একটা উদাহরণ দেই বিজ্ঞান দিয়ে আপনাদেরকে, বুঝে আসবে কিনা জানি না, তারপরে দিতেছি। আচ্ছা, আমরা যে শ্বাস ছাড়ি এটা কি? কার্বন ডাই দূষিত। এটা যদি ভিতর থেকে বাহির না হইল কি হবে? কয়দিন টিকবে? আল্লাহ ডেলি আমাদের, এটা আমাদের ভিতরে জমা হয়, ডেলি আমাদের ভিতর থেকে ৮০,০০০ বার আল্লাহ এই কার্বন ডাই অক্সিজেন বার করে। কতবার? কতবার? ডেলি ২৪ ঘন্টায়। একদিন যদি বাহির না করতেন, একদিন, যে আল্লাহ এই ইহসান ডেলি করতেছে একজনের উপরে, ওই মানুষটাকে আল্লাহ ডাকে, আমি বাদেই দিলাম, আল্লাহ ডাকে, তারপরও আসে। তাকে কি করা উচিত বলেন? আপনি হইলে কি করতেন? আল্লাহ যদি রহমান না হইতো, আর রহিম না হইতো, কারিম না হইতো, হান্নান না হইতো, মান্নান না হইতো, জাওয়াদ না হইতো, হায় হায়, মনে হয় ওকে মাটির ভিতরে মুহূর্তে গায়রা দেওয়া দরকার ছিল।
তো যেটা বুঝাইতেছিলাম, আমার হাতেও সময় কম, যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর সাথে যতক্ষণ পর্যন্ত আমাদের সম্পর্ক না হবে, মুসলমান যাকে আল্লাহ বানাইলেন, উম্মতে মুহাম্মদী যাকে বানাইলেন, তার যদি আল্লাহর সাথে সম্পর্ক না হইল, রসুলের সাথে সম্পর্ক না হইল, তাহলে কোরআনের ওয়াদা গুলা তার পক্ষে হবে না, না, না। হাদিসের ওয়াদা গুলা তার পক্ষে হবে না। একটা দেখাইলাম, সুখের জীবন তার হবে না, ক্লান্তিহীন রিজিক তার মিলবে না, ক্লান্তিহীন প্রয়োজন তার মিটবে না। ক্লান্তির সাথে মিটতে পারে, কিন্তু মিটলেও ওটার ভিতরে বরকত থাকবে না, ওটার ভিতরে বরকত থাকবে না। তৃতীয় উলাইকা লাহুমুল আমান। সে যেখানেই থাকুক না কেন, যত পাহারার ভিতরে থাকুক, তারপরও সে জীবনে কোনোদিন নিরাপদ এই শব্দটা ভিতরে পাবে না, যে আমি নিরাপদ, আমি নিরাপদ এই শব্দটা সে ভিতরে কোনোদিন পাবে না। যেমন আমরা পাই না। আমি উদাহরণ দিই, প্রত্যেক গলি গলি সিসি ক্যামেরা, প্রত্যেক বাড়ি বাড়ি সিসি ক্যামেরা, দরজা কেচি গেট, আবার অনেক বাড়িতে নিচে কি সিকিউরিটি গার্ড। তারপরও কেউ নিজের ঘরে বয়া নিরাপদ ভাবে না, ভাবে? হ্যাঁ, অথচ কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান। আর আরেকজন নিরাপদ ভাবতেছে বাবুল গাছের নিচে শুয়া, কবরস্থান, বাবুল গাছ, ওইখানে হাতকে বালিশ বানায় ঘুমাইতেছে, অথচ 3-4 মহাদেশের রাজা। কয় মহাদেশ? এশিয়া, ইউরোপ, রাশিয়া, আফ্রিকা। কেন? সাহাবাদের জমানায় বাকি মহাদেশ ছিল না। এটি তো আবিষ্কার হলো কয়েকদিন আগে। অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এটি তো কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে। 4টেই ছিল, 4 মহাদেশের রাজা। ভিতরে নিরাপত্তা এতটুকু পাইতেছে যে কবরস্থান, বাবুল গাছ, এর নিচে মাটিতে শুয়া ঘুমাইতেছে, এটারে বালিশ বানায়। আর উক্তি যুক্তি আমার না, বরং ওই জমানার সবচেয়ে বড় শক্তি পারস্য, পারস্যের উক্তি সে নিজে বলতেছে, নিজে লিখতেছে, আমিনতা আদিলতা ফানিমতা, আদিলতা, আমিনতা, ফানিমতা, 3টা শব্দ। তুমি হিসাব করার মতো করছো, এই জন্য তুমি নির্ভীক, নিরাপত্তার চাদরের ভিতরে আসো, এই জন্য তুমি যেখানে খুশি সেখানে ঘুমাইতে পারো। আমরা তো এত পাহারার ভিতরেও, রাজপ্রাসাদের ভিতরেও আমাদের ঘুম আসে না, আমরা নিরাপদ মনে করি না, নিরাপদ মনে করি না। ও মেরে দোস্ত, রাত হয়ে যাবেন, যান যান, রাত্রে মাঝে মাঝে ঘুরেন। ওই সদরঘাট যারা ঘুমায় না, ওরা আপনার চেয়ে আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। যারা কমলাপুর স্টেশনে ঘুমায়, ওরা আপনার আমার চেয়ে বেশি নিরাপদে ঘুমায়। বুকের ভিতরে নিরাপত্তা নিয়ে ঘুমায়, আপনি আর আমি নিরাপত্তা নিয়ে ঘুমাই না, বুকের ভিতরে নিরাপত্তা নাই। অথচ কোরআন বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তোর জন্য। 3টা তো দেখাইলাম, আরো 3 ডজন দেখানো যায়। এ তো কোরআন। হাদিস দেখান যায় কয়েক ডজন হাদিস। শর্ত হলো যাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন,
অস্তিত্ব দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। ওর জন্য বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর সাথে সম্পর্ক জুড়তে হবে, রসুলের সাথে সম্পর্ক জুড়তে হবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বৃদ্ধ হোক। আগেই বলছি, প্রত্যেক স্তরের সম্পর্কের মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন, মজা ভিন্ন, ভিন্ন, মজা ভিন্ন। নারী যখন আল্লাহর সাথে সম্পর্ক জোড়ে, আল্লাহ রসুলের সাথে, ওটার মজা ভিন্ন, ওটার মজা ভিন্ন। যুবক যখন সম্পর্ক গড়ে, ওটার মজা ভিন্ন। বৃদ্ধ যখন গড়ে, তো ওটার মজা ভিন্ন। গরিব যখন গড়ে, ওটার মজা ভিন্ন। বড় বিত্তশালী যখন গড়ে, ওটার মজা ভিন্ন। এক একটার মজা ভিন্ন। কেননা দুনিয়াতে খাওয়ার আইটেমের মজাও তো ভিন্ন, ঠিক না? না ভিন্ন না? প্রত্যেক সোসাইটির থাকার মজাও তো ভিন্ন, ঠিক না? কি বলেন, ভিন্ন না? ভিন্ন, ভিন্ন, ভিন্ন। উয়ারিতে থাকে বটে, রাগ হয়ে যাবে মনে হয় আবার যদি উয়ারির মানুষ শুনে। থাকে বটে উয়ারিতে, সিকিউরিটি গার্ডও দেখি রাত্রে আসে, তারপরও দেখা যায় চুরি সবচেয়ে বেশি হয়, ঠিক না? কি জানলা খুইলা মোবাইল পাশে রাইখা ঘুমানো যায় না, যায় নাকি? শুনি তো মাঝে মাঝে 2 বিল্ডিং এর চিপা দিয়া উঠা বলে লয়া আসেন, কেন রাগ হয়ে গেলেন? সত্য এটা তো। যেটা বলতেছিলাম, দুনিয়াতে যেরকম আইটেমের মজা ভিন্ন, ঠিক বয়সের দিক দিয়া, দুনিয়ার পজিশন দিক দিয়া আল্লাহ রসুলের সাথে সম্পর্কের মজাও ভিন্ন, মজাও ভিন্ন। যুবক যখন আল্লাহ রসুলের সাথে সম্পর্ক লাগায়, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম, ওটার মজা অন্যরকম। যে যুবক লাগাইছে আর পাইছে, ওর মজা অন্যরকম, অন্যরকম মজা। আবার বৃদ্ধ যখন পাইছে, বৃদ্ধ বয়সে, তো ওর মজা অন্যরকম। নারী যখন পায়, তখন মজা অন্যরকম। বিত্তশালী যখন পায়, তো মজা অন্যরকম। আল্লাহ এক একটার মজা এক এক রকম রাখছে। এই জন্য মেরে দোস্ত, উচিত আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক। কিন্তু যদি প্রশ্ন করেন এটা হবে কিভাবে, এটার জন্য তালাশ লাগবে, তালাশ। তালাশ লাগবে, তাইলে প্রবাদ বাক্য সত্য হবে। পাইলেও পাইতে পারো অমূল্য রতন, পাইলেও পাইতে পারো না, এটা হলো দুনিয়ার ব্যাপারে। আল্লাহ রসুলের ব্যাপারে হলো নিঃসন্দেহে তুমি পাবে অমূল্য রতন, সন্দেহহীন। কেননা হাদিস এটাই বলে, উতলুবনি, আল্লাহ বলে তালাশ করতে হবে তোমার। আল্লাহ তালাশ করলে কি হবে? বলছে তাজিদিনি, নিঃসন্দেহে তুমি পাবেই পাবে। তখন দেখবেন রাত্রে আইসা দেখা দিবে, যুবককে যৌবনে দেখা দিবে। আল্লাহ রসুল আইসা দেখা দিয়া বলবে, যুবক কেমন? তখন যুবক যৌবন বয়সে আল্লাহ রসুলকে দেখবে। ভাগ্য যৌবন বয়সে খোলা যাবে, বৃদ্ধ বৃদ্ধ বয়সে দেখবে, নারী নারীর বয়সে দেখবে। এমন কি হইতে পারে ওই পরিবেশের বাচ্চাও বাচ্চা বয়সে দেখবে। হ্যাঁ, প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারবো আপনাদের, কিন্তু দেওয়াটা এই মজলিসে ঠিক হবে না, এই জন্য দিব না। বাচ্চা বাচ্চা বয়সে দেখবে, কেন ওই ঘরটাই এরকম। বাচ্চা যদি নাও চিনে, তো সকালে উঠা বলবে,
যে আমাকে চিনে দিছে, আমি নবীজিকে দেখছিলাম। হ্যাঁ, এই জন্য তালাশ লাগবে, তালাশ। আর দুনিয়ারটা প্রবাদ বাক্য হলো পাইলেও পাইতে পারো, এখানে সন্দেহ আছে। কিন্তু আল্লাহ রসুলের তালাশে যে নামবে, এখানে কোনো সন্দেহ নেই, পাবেই পাবে, পাবেই পাবে। মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও পাবে। দেখা যাবে মৃত্যুর কিছুক্ষণ আগে পালো, কিছুক্ষণ আগে হলেও পাবে। আল্লাহ হঠাৎ মনে করায় দিবে, দৃঢ় করে দিবে, আর সবার সামনে কলেমা পড়া কাইতে হবে। এটা হলো পাওয়ার নিদর্শন। পাওয়ার শুধু নিজে বলা যায় না, সবাইকে জানায় গেছে আমি কিন্তু পায়া গেলাম, পায়া। মৃত্যুর কিছুক্ষণ আগে হলেও পাবে, গ্যারান্টি। কিন্তু তালাশ হইতে হবে, তালাশ, তালাশ লাগবে। আসেন, জানি না কতটুকু বুঝাইতে পারলাম। আসেন, অতীতের জন্য তওবা করি আর সামনের জন্য তালাশ করি। কি কাজগুলা করলে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুল পাওয়া যাবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে, রসুলের সাথে সম্পর্ক হবে। আমি আমার দিকে দাওয়াত দিতেছি না, আল্লাহর দিকে, রসুলের দিকে। কাদের কাছে গেলে তত্ত্ব পাবেন এটা বলে দিতেছি। হক্কানি আলেম ওলামাদের কাছে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যান, যারা হক্কানি আল্লাহ ওয়ালা, হক্কানি আলেম ওলামা, এদের কাছে যান। আলহামদুলিল্লাহ প্রত্যেক মসজিদে হক্কানি আলেম আছে, এদের কাছে জিজ্ঞাসা করেন যে আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, মোহব্বত লাগাইতে চাই। নাহলে কবি কেন বলবে লাগাও তো লাউ উসসে লাগাও। লাউ বোঝেন? আবার লাউ বোঝেন না, লাউ এটা উর্দু শব্দ। লাগাও তো লাউ উসসে লাগাও। মোহব্বত যদি লাগাইতেই হয় তাহলে ওনার সাথে লাগাও, আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক, প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লগে করো, রসুলের লগে করো। কোনদিন তোমাকে সেক দিবে না। আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো, হয়তো সে তোমাকে সেক দিবে, নাইলে তুমি তাকে সেক দিবে। সে তোমাকে ধোঁকা দিবে, নাইলে তুমি তাকে ধোঁকা দিবে। কেন তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, তোমাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিদায় তাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোন ধোঁকার আশ্রয় কোনোদিন নেবে না। আল্লাহ সব চাহিদা পুরা করবে, কোন ধোঁকার আশ্রয় নেবে না। মানুষের ভিতরে থাকে, নাইলে প্রবাদ বাক্য কেন হয়? শরীরটা বুড়া হলে কি, মনটা তো বুড়া হয় না, ঠিক না? বুঝা গেল ভালোবাসার, প্রেমের একটা ভিতরে আছে, এখনো আছে। কিন্তু এটা আল্লাহর সাথে হোক, রসুলের সাথে হোক, আর কারোর সাথে না, আর কারোর সাথে না। এইখানেও একটা বড় সুন্দর জিনিস আছে যদি বুঝি। আল্লাহ বলে আমাদের সাথে যদি ভালোবাসা হইল, তাহলে সমগ্র সৃষ্টিকে তোমাকে ভালোবাসতে আমরা বাধ্য করব। সমগ্র সৃষ্টিকে আমরা তোমাকে ভালোবাসতে বাধ্য করব। সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে, এটাই হাদিসে ইঙ্গিত। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। তখন সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে। তখন ভালোবাসাটা ওই ভালোবাসা হবে যেটা হাদিসে আরেক শব্দ বলছে, আল হুব্বু লিল্লাহ। আল হুব্বু
সবাই আল্লাহর কারণে তোমাকে ভালোবাসবে। কার কারণে? কার কারণে? এই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। সোনা পিওর হইল 99.99 হয়, 999.99। যান তাঁতিবাজার একটা বার কিনা দেখেন, ওটার ভিতরে এটাই লেখা আছে 999.90। এখনো একটু রয়ে গেছে, একটু রয়ে গেছে। আর যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে ওটা 100% পিওর। ওটা 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 100, তারপরে কোনো পয়েন্ট সয়েন্ট নাই, 100%। তখন সব সৃষ্টি আপনাকে ভালোবাসবে, সব সৃষ্টি ভালোবাসবে। কিছু দিলেও বাসবে, কিছু না দিলেও বাসবে। আজকে তো এত দিছি, তারপরে কয় জীবনটা তেনা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। যার কাছে সবকিছু খুয়াই দিলাম সেও কয় বুইরা। কি সেও কি কয়? কয় না? না, মনে হয় বুঝেই নাই কথা। সব খুয়াইছি কার কাছে? ওনার কাছেই তো, ঠিক না? উনি এখন কি কয়? হ্যাঁ, তুমি বুড়া হয়ে গেছো, ঠিক না? এটা কি ভালো কথা করলো না খারাপ কথা করলো? খুয়াইলাম তো ওনার কাছেই সব, ঠিক না? বুঝা গেল সেও 100% না। এই জন্য আসেন, তওবা করি, আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি, তালাশেন। আমি আজকের থেকে শিখি কোন কাজ করলে, কোন আমল করলে, কোন কথা বললে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুলের সাথে তাআল্লুক হবে। আসেন। আর যতদিন পাইলাম না, তালাশ করতে পারলাম না, বা ওই জিনিস শিখতে পারলাম না, অতদিনের জন্য একটা আমল আছে। যদি করতে চান তাহলে বলতে পারি। হ্যাঁ, ওটা হলো সারাদিন অগণিতবার ইস্তেগফার পড়া। অগণিতবার কি পড়া? ইস্তেগফার পড়া। গইনা না, বা যদি গইনাও পড়েন তাহলে কমসে কম 1000 বার হওয়া চাই। আস্তাগফিরুল্লাহ, 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 1000 বার হওয়া চাই। আরেকটা হলো দুরূদ শরীফ পড়া, আরেকটা হলো একটা আল্লাহর জন্য, একটা আল্লাহর রাসূলের জন্য। একটা হলো ইস্তেগফার পড়া, আরেকটা হলো কি? দুরূদ শরীফ পড়া। অগণিতবার দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়তে থাকা। সময় ভাগ করে আধা বেলা ইস্তেগফার, আধা বেলা দুরূদ শরীফ পড়তে থাকা। যতদিন তালাশে না নামলেন বা যতদিন শিখতে না পারলেন, ততদিন এই দুটা কাম চালায়া যাওয়া চাই। তাইলে দেখা যাবে, আল্লাহ চাহে তো দেখা যাবে যে ইনশাআল্লাহ। তারপরে একদিন জজবা আসবে। এক সময় ছিল মানুষের পিছনে প্রচুর সময় দিতেন, দূর দূর সফর করতেন, দূর দূর। ইতিহাসের পাতা উঠায় দেখেন, দূর দূর সফর করতেন, দূর দূর বাহির হয়ে চলে যেতেন। যদিও মোছরায় গোছরায় আমরা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কিতাবে গাইটা দেখতেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দূর দূর সফর করতেন। মাস না, বৎসরের পর বৎসর পড়ে থাকতেন। তারপরে যখন চমকায় আসতেন, চমকায়া যখন আসতেন তো সুঘ্রাণ এরকম ছড়াইতো, সুঘ্রাণ ছড়াইতে থাকতো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির যিনি,
উনি কেরাত পড়ার জন্য এত বছর ছিলেন না, কেরাত পড়তে এত বছর লাগে না। উনি তো তাল্লুকের জন্য এত বছর সৌদি আরব পড়েছিলেন। যখন বইনা গেছেন তখন ফিরে আসছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহ টানা 14 বছর পড়েছিলেন, 14 বছর। 7 বছর বয়সের থেকে নিয়া 14 বছর পড়েছিলেন। 14 বছর পরে এরকম হয়ে আসছেন যে এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। এক বৈঠকে কত? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান না পাদ্রী। আবু হানিফা রহমতুল্লাহ এত জীবিত দশায়, আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখান 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জানাজা দেখা 70,000 খ্রিস্টান এক ওয়াক্তে মুসলমান হয়েছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে, শুধু জানাজা দেখা। আমাদের আকাবেররা ছিলেন, ওনাদের চেহারা দেখা মুসলমান হয়েছে, পাদ্রী সাধু মুসলমান হয়েছে, সাধু। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দেওবন্দের রেল স্টেশনে দাঁড়ায় আছে, তো পাদ্রী আয়েশা হাত বাড়ায়া দিয়া বলতেছে মুসলমান বানাও। বলছে তুমি কি দেখা মুসলমান হইতেছ? তোমার চেহারা দেখা, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা দুনিয়া দেখতেছে না। আমার মতো দুনিয়া দেখলে পুরো হিন্দুস্তান এখন মুসলমান হয়ে যেত। আমি তোমার চেহারায় যা দেখতেছি, আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা শুধু স্টেশন না, যদি হিন্দুস্তান দেখতো হিন্দুস্তান মুসলমান হয়ে যেত। হুসাইন আহমদ মাদানী